খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে আমার এই শীতের সকালটা। কেননা ছেলে এসছে বাড়িতে হায়দ্রাবাদ থেকে। একে তো শীতের সকাল, দৌড়ে পাচ্ছি না, তার ওপর ছেলে এসছে। ছাদে উঠে আকাশের দিকে তাকাতেই চোখে পড়ল খুব উঁচু দিয়ে ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট আকাশের বুকে তার লক্ষ্মণরেখা আঁকতে আঁকতে চলে গেছে। মনে পড়ে ছোটোবেলা আমরা এটাকে রকেট বলতাম। শুধু নিজে দেখলেই খুশি হতাম তা না, পাশাপাশি বন্ধুবান্ধবদের ডেকেও কিন্তু এই প্লেনটা দেখাতাম, দেখ রকেট যাচ্ছে। ভোরবেলার হাঁটাটা এখন বন্ধ, কনভার্ট করে বিকেলে নিয়ে গেছি, কারণ এত ঠান্ডা। একটা রৌদ্র স্নান করতে ছাদের মোটামুটি সকালে একবার উঠি, দেখুন চন্দ্রমল্লিকা কুড়িতে ভরে গেছে, এখনও ফোটেনি। ওদিকে পিটুনিয়া ফুটে গেছে, আপনারা দেখলেন। শীতের ফুলের রঙই যেন বদলে যায়, দেখুন বাগানভেলিয়ার কালারটা। আজ একটা ঘটনা, এই শীতকালে সামনে বড়দিন আসছে, ও কেমন আছেন সবাই? এতক্ষণ জিজ্ঞাসা করিনি। আগাম বড়দিনের সবাইকে আমার অনেক শুভেচ্ছা। নিচে চলে এসছি, সকালবেলা চা, ছেলের ওটস বানাবো। তারপরে আজকে শঙ্কর মাছ রান্না করব। ছোটোবেলা না এই মাছটাকে মাংস মাছ বলতাম, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো রান্না হতো। আর একটু মিক্সড ভেজ ডাল করব, আর শিম বাটবো কালো জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে। আচ্ছা, যে কথাটা বলছিলাম, আজ থেকে বেশ কিছু বছর আগে আমার বড় ননদ এসছে, এরকমই ক্রিসমাসের কিছুদিন আগে এক সন্ধ্যায় ও এসছে ওর ছেলেকে নিয়ে। ও কোন্নগর থাকে। আমি আর ও দুজনে খুব ভালো বন্ধু। ননদ বলে বলছি না, যেন মনে হয় বেশ অনেক দিনের আমরা বন্ধু, এরকম একটা সম্পর্ক আমাদের। হ্যাঁ, অনেক দিন তো অবশ্যই, বিয়ের পর থেকে ওর সঙ্গে আমার এক খুব সুন্দর একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। আমরা দুজনে কিছু শপিং করতে রাস্তায় বেরিয়েছি, যখন ফিরছি আমার পাড়ার গলির মধ্যে হঠাৎ একটা বাইকে তিনটে ছেলে, এই যে শঙ্কর মাছটা ভেজে রেখেছি, ওদিকে মশলাটা কষাচ্ছি, একবার একটু ভিডিও রিলেটেড কথা বলে নিলাম। আচ্ছা, আমরা আসছি, খুব রাশ ড্রাইভ করছে ছেলেগুলো, একদম গায়ের ওপর দিয়ে যাচ্ছে। আমি একটু আসতে বললাম, উফ কী অসভ্য বলে আমরা আবার হেঁটে চলে আসছি। ধরুন আমার বাড়ি থেকে 10টা বাড়ি আগে, মেন রোড দিয়েই আসছি, আমার বাইলেন, আমার বাড়ির গলিটায় ঢুকবো। তার আগে হঠাৎ দেখলাম একটা বাইক আমাদের থেকে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে, একটা ছেলে এসে মুখের সামনে দাঁড়িয়ে কি বলছে বুঝতে পারছি না, পুরো চাদর দিয়ে মুখটা ঢাকা। কেন শেয়ার করছি? আপনাদের জীবনেও তো এরকম ঘটনা কোনো না কোনো দিন সামনে চলে আসতেই পারে। তো আমি ভাবলাম, আমি যে বলেছি অসভ্য, হয়তো শুনেছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনাকে তো কিছু বলিনি। আমি বুঝতে পারছি না কি বলছে, একটা জড়ানো গলায় বারবার বলছে গলা গলা, গলার চেনটা সে চাইছে। হঠাৎ তাকিয়ে দেখি আমার বাপাশে একটি ছেলে, সামনে একটি ছেলে, এই যে দেখুন শিমটা ভাপিয়ে নিচ্ছে একটু বাটবো বলে। আর একটা ছেলের হাতে দেখলাম চকচক করছে, প্রথমে ভেবেছিলাম ছুরি, তারপরে দেখলাম ভোজালি বলে বোধহয় ওটাকে। এই যে ভেজ ডালটা করব, ওদিকে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছি। এবার আমরা তখন আমার চাদরটা সরিয়ে আমি বললাম যে আমার গলায় কিছু নেই, আমার ননদের গলায়ও কিছু ছিল না, মানে রাত্রিবেলা চেনটা খুলে রেখেই বেরিয়েছিলাম। তারপরে হাতের দিকে তাকালো, যেটা সবচেয়ে মন খারাপ, কারণ আপনারা জানেন কিছুদিন আগেই আমার ম্যারেজ ডে ছিল। এই ক্রিসমাসের আগে ডিসেম্বর মাসের 11 ডিসেম্বর আমার ম্যারেজ ডে। ওই দিন আমার ফুলসজ্জার আংটিটা আমি এমনি সময় খুলে রাখলেও নোংরা পড়ে বলে ওই দিন পরি। আংটিটা খুলে হাতে দিয়ে দিলাম, আমার ননদের ঘড়ি খুলে দিয়ে দিলাম, আমার ননদও ওর হাতের ঘড়ি দিয়ে দিল। ওর আংটিটা ওর হাতে খুব চাপ খেয়ে লেগে আছে, ও খুলতে পারছে না। ভোজালিটা দিয়ে ওর হাতের ওপর এমন করে দাঁড় করিয়ে রেখেছে, ও ওই ভয়ে, বলে না মানুষ বাঁচার জন্য কতটা গলা গেছিলো জানি না, চিৎকার করেছে ও। হঠাৎ উল্টো দিকে বাড়ি থেকে একটা জানলা দিয়ে একজন ভদ্রলোক কী হয়েছে বলে বেরিয়ে এসে, ওনারা কিন্তু ভেবেছে দুটো মেয়েকে কোনো ছেলে টিচ করছে। আসল যে ছিনতাই হচ্ছে ওনারা বোঝেনি। ইতিমধ্যে মেন রোড যেহেতু, রিক্সা করে বেশ কিছু 2-3টে রিক্সা পাস করছে, তারা দেখছে মেয়ে দুটো কাঁদছে, তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলল আপনারা বেরিয়ে যান। ওই ভদ্রলোক দুটো এগিয়ে আসতেই কী হয়েছে করতেই ওরা কী করলো, ওই ভোজালিটা দিয়ে, যে ভদ্রলোকরা আমাদের বাঁচাতে এসেছিলো, তারা মনে হয় ওকে ধরতে গেছিলো না। ওই মোমেন্টে আমাদের সেন্সে ছিল না। এই যে গোলমরিচ আর কালো জিরে, শুকনো লঙ্কাটা আমি একটু তেলে ভেজে নিয়েছি, আর গোলমরিচ দিয়ে এটা বাটবো, আর তারপরে শিমটা বেটে একসঙ্গে মিক্সড করব। তো তারপরে ওরা বাইক চালিয়ে শুনলাম বেশ একটা
বেশ কিছুটা দূরে গিয়ে একটা বোম ফেলে চলে গেছে। আমার বাড়ি থেকে যে ১০টা বাড়ি দূরে আমরা দাঁড়িয়ে আছি, তখন মাথা থেকে সবটাই ব্ল্যাক আউট হয়ে গেছে। পাড়ারই একটা ছেলে আমাদের ধরে আমাদের দুজনকে বাড়িতে নিয়ে এসছে। ডাকা হলো পুলিশ। যারা আমাদের বাঁচাতে এসেছিলো সেই বাড়ি থেকে দুজন ভদ্রলোক, একজনের হাতের অনেকটা কেটে গেছিলো, গোটা ৫ স্টিচ পড়েছে। আর একজনের কপালে অল্প, তা স্টিচ পড়েনি, মোটামুটি ফার্স্ট এড করেই ছেড়ে দিয়েছে। পুলিশ আসলো, অন্তত ১০ বার জিজ্ঞাসা করলো কি গেছে আর কি যায়নি, কিন্তু কোনো কুলকিনারাই তারা করলেন না। জানি না আদৌ যাদের যায় তারা পায় কি না কোনো দিন, কিন্তু যেটা হয়েছে, হ্যাঁ আমার আংটি, আমার ঘড়ি, হয়তো বিশাল কিছু আমি হারাইনি, কিন্তু যেটা আমার হারিয়েছে আমার বিশ্বাসটা বা সাহসটা। বেশ অনেকগুলো বছর না আমি রাস্তায় বেরোলে পেছন থেকে বাইকের আওয়াজ হলেই একটা অদ্ভুত ফোবিয়া ভিতরে কাজ করতো, যেন মনে হতো থরথর করে শরীরটা কাঁপছে, যেটা আজও বোধহয় বয়ে বেড়াই। কারণ মেয়ে যদি একটু আসতে দেরি করে তখন কিন্তু এই চিন্তাটাই মাথায় ঘোরে, আমার মেয়ের সঙ্গে কিছু হলো না তো। যাই হোক, গল্প করতে করতে অনেকটা দূর চলে এসেছি। এই যে সিমটা বেটে রাখলাম, বলছিলাম না বিকেলের দিকে এখন হাঁটতে বেরোই। এখন তো আপনারা সবাই জানেন জায়গায় জায়গায় মনীষীদের সমস্ত ছবি লাইটিং করে সাজিয়ে রাখছে, ভালো লাগে। কিন্তু তার পাশে যখন দেখি নোংরা ফেলে রাখে, সেটা আর বলার কিছু নেই। আকাশের পূর্ণিমার চাঁদ আর পাশে ঝিলকে সঙ্গে রেখে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমরা দুজনে, আমি আর বৌদি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনে।